আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বিএস পোল্ট্রি অ্যান্ড ফিশ ফুডে। আশা করি আল্লাহর মেহরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই খামারে বেশ কিছুদিন হয়েছে আর কি মুরগি সেল হয়েছে, তো পরিষ্কার করা হয়েছিল না। আজকে হচ্ছে গা পরিষ্কারের কাজ চলতেছে। আমরা প্রথমত লিটারগুলো সরিয়ে নিছি বা ইটগুলো এক সাইড করে নিচ্ছি, বাসনগুলো খাবারের পাত্রগুলো ওটায় নিছি, ওগুলো দিয়ে এই সাইডে ঝুলানো হয়েছে। ফুলগুলো ময়লাগুলো বস্তা করে অন্য জায়গায় ফেলে দেওয়া হয়েছে। এখন হচ্ছে গা ফ্লোরটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে ঝাড়ু মেরে চারপাশের পর্দাগুলো ছেড়ে পর্দাগুলো পরিষ্কার করা হচ্ছে। ওপরে যে টিন মাকড়সার জালগুলো এগুলো পরিষ্কার করে নিই। তারপর হচ্ছে গা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে হচ্ছে গা এটাতে ব্লেচিং পটাশ এগুলো দেওয়া হবে। এগুলো দেওয়ার পরে ফলর শুকানো হলে তারপরে হচ্ছে গা চুন দেওয়া হবে। চুন দিয়ে অনেক দিন পর্যন্ত এটাকে ফেলে রাখা হবে। ঈদের আগ পর্যন্ত এটাতে মুরগি ওঠানো হবে না ইনশাল্লাহ। আর পিছনের সেটাতে মুরগি ওঠানো হয়েছে 900, ওগুলাতে আজকে ভ্যাকসিন করা হবে। আর এটা হচ্ছে গা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখতেছি। ঈদের পর হচ্ছে গা এটাতে বাচ্চা ওঠানো হবে ইনশাআল্লাহ। আর সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এই গত বেচটার মধ্যে মানে যেটা কিছুদিন হয়েছে বিক্রি করছি এটার মধ্যে লাভ হয়েছে অল্প কিছু আর কি, বেশি তেমন একটা হয় নাই। কারণ হচ্ছে আমরা দ্রুতই বিক্রি করে দিছিলাম, খাবারও কম খাইছি, ওজনেও কম আসছে, এই জন্য লাভটাও একটু কম আসছে। 30 দিন পালছিলাম কিন্তু তেমন একটা গ্রোথ আসে নাই। তবে সবচেয়ে বেশি প্রবলেম ছিল হচ্ছে আমেশার জন্য প্রচুর মানে মেডিসিন খাওয়ানো হয়েছে, অনেকগুলো ঔষধ খাওয়ানো হয়েছে, 24-25 হাজার টাকার মতো ঔষধ খাওয়ানো হয়েছে। ঔষধের পাতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব এই শেডের মধ্যে খাওয়ানো হয়েছে। ভালো করে দেওয়া হচ্ছে, মানে 100% জীবাণুমুক্ত করাতে যা করা লাগে তাই করা হচ্ছে আর কি। এই শেডটা পরিষ্কার করতে বা জীবাণুমুক্ত করতে গেলে প্রায় 2 দিন লেগে যায়। আজকে এটা হচ্ছে যা ক্লিন করা হয়েছে বা পানি মারা হয়েছে। আগামীকাল আবার এটাতে সময় দিতে হবে, ফ্লোরগুলো ঘষতে হবে, ভালো করে ধুতে হবে, ঘষে কিছু ময়লা মানে রয়ে গেছে ওগুলো একদম উঠাইতে হবে। তারপর হচ্ছে চুন